বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফিজিওলজি থেকে প্রথমে যেটা পড়তে হয় সেটা হলো এই যে জিআইটি হরমোনগুলোর নাম। একটা হলো গ্যাস্ট্রিন ফ্যামিলি, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন। পরীক্ষায় আসে কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন কোন ফ্যামিলির অন্তর্গত। সেক্রেটিন ফ্যামিলি নামগুলো: সেক্রেটিন, ভিআইপি, জিআইপি, জিএলপি-1, গ্লাইসেন্টিন, এন্টেরোগ্লুকাগন। ইনক্রিটিন হরমোন কাকে বলতেছি? যে হরমোনগুলো ডিউডিনামে পৌঁছে ইনসুলিন রিলিজ করতে সাহায্য করে সেগুলোকে ইনক্রিটিন হরমোন বলা হয়। উদাহরণ কি? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, গ্লাইসেন্টিন, জিএলপি-1, 2। আর গার্ড ইনহিবিটরি হরমোন কিছু আছে, যে হরমোনগুলো এগুলোকে এন্টেরোগ্লুকাগন বলা হয়। যে হরমোনগুলো ডিউডিনামে পৌঁছলে সেগুলো গ্যাস্ট্রিক মোটিলিটি, গ্যাস্ট্রিক সেক্রেশন কমায়। সেইগুলো কি? সোমাটোস্টেটিন, সেক্রেটিন, ভ্যাসো অ্যাক্টিভ ইনসিস্টেন্টাল পেপটাইড। আর হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, নিউরোটেনসিন। আর হলো এগুলো যখন ডিউডিনামে যখন পৌঁছবে তখন এই হরমোনগুলো রিলিজ হয় এবং এরা গ্যাস্ট্রিক মোটিলিটি, গ্যাস্ট্রিক সেক্রেশন কমায়। এটা পরীক্ষায় এইভাবে আসে আর কি। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্যাস্ট্রিক কোন কোন ফ্যাক্টর আছে যেগুলো গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায়, কোন কোন ফ্যাক্টর কমায়। তো যে কোনো প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন আমরা জানি যে প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশনে গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ে, সেক্রেশনও বাড়ে আলটিমেটলি। আর কিছু হরমোন আছে যেমন গ্যাস্ট্রিন মোটিলিন, সাবস্টেন্স পি, সেরোটোনিন, এগুলো। আর এই যে প্যারাসিম্পেথেটিক এক্সাইটমেন্ট হরমোন, স্টোমাক ডিস্টেনশন, এগুলোর নামগুলো লাগবে। আর ইনহিবিশন কোনগুলো? যেগুলো এন্টেরোগ্লুকাগন হরমোন বললাম আমরা, সেই কটা। আর ইমোশনাল, ফিয়ার, স্ট্রেট, সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক, ভ্যাগাস নার্ভ কার্ড, ভ্যাগাস নার্ভ প্যারাসিম্পেথেটিক, কিন্তু এটা যদি কেটে দিই তাহলে সেগুলো ইনহিবিটরি হবে। তারপর অ্যাসিড ক্যাম্প যদি ডিউডিনামে পৌঁছবে তখন এন্টেরোগ্লুকাগনগুলো আসবে, তারা গ্যাস্ট্রিক মোটিলিটি কমাবে, এইগুলো। এছাড়া কিছু হরমোন আছে যেমন এই যে কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, যেগুলো এটাও ইয়ের মধ্যেই পড়ে, এন্টেরোগ্লুকাগনের মধ্যেই পড়ে এই হরমোনগুলো। আর ফ্যাক্টর এফেক্টিং স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি: ইনক্রিজড বাই, ডিক্রিজড বাই। স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়ায় কোন কোন হরমোন? প্যারাসিম্পেথেটিক সাপ্লাই সবগুলোই বাড়ায়। কোলিনার্জিক এজেন্ট, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, মোটিলিন, সেরোটোনিন, এগুলো। এছাড়া ডিক্রিজ হয় কী কী? প্যারাসিম্পেথেটিকে যদি স্টিমুলেশন হয়, ভ্যাগাস নার্ভ কিন্তু প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে, মানে প্যারাসিম্পেথেটিক কম্পোনেন্ট আছে এই কারণে। এছাড়া কমে যায় কি? সিম্পেথেটিক অ্যাক্টিভিটিতে। অ্যাড্রেনার্জিক এজেন্ট, সেক্রেটিন, সোমাটোস্টেটিন, এগুলোতে। এগুলো একটু পরীক্ষার প্রশ্ন আসবে। এছাড়া গ্যাস্ট্রিনের ফাংশন কী কী? একদম কমনভাবে যদি বলি তাহলে হলো যে কোনো ধরনের গ্যাস্ট্রিক রিলেটেড জিনিস থাকলে সে স্টোমাককে সে স্টিমুলেশন করে, সেটা গ্রোথ হোক, হরমোন সেক্রেশন হোক, সব দিক থেকেই। তো এগুলো একবার একটু পড়ে নিতে হবে। আর এটা সেক্রেশন করে কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, কিন্তু কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন আবার গ্যাস্ট্রিক সেক্রেশনটা, গ্যাস্ট্রিন সেক্রেশনটাকে কমায়। সো এই জন্য এটাকে বেইমান হরমোন আমরা লিখে রাখছি। আচ্ছা, আর বাকি হরমোনগুলো থেকে বেশ এইগুলো, এই জিনিসটা একটু ডালা পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসে। এগুলো HCl সেক্রেশনে সাহায্য করে। আচ্ছা, পেপসিনোজেন সেক্রেশন মানে গ্যাস্ট্রিক যে কোনো ধরনের সেক্রেশনে সাহায্য করে। আর গ্যাস্ট্রিনোমা একটা টিউমার, গ্যাস্ট্রিন সেক্রেটিং টিউমার, যেটা জোলিঞ্জার ইলিশন সিনড্রোম নামে একটা ডিজিজ আছে। সেখানে এই যে গ্যাস্ট্রিনোমা বা গ্যাস্ট্রিন থেকে যে সেক্রেশন হয়, গ্যাস্ট্রিনের কারণে যে HCl সেক্রেশন হয়, এই জোলিঞ্জার ইলিশন সিনড্রোমে ওই HCl এর কারণে পেপটিক আলসার ডিজিজ হয়। অর্থাৎ একটা মানুষের যদি অনেক দিন পেপটিক আলসার ডিজিজ থাকে, কোনোভাবে কিউর হচ্ছে না, তাহলে এই টিউমারটা কল্পনা করতে হবে। এছাড়া এখানে কিছু এমডির প্রশ্ন দেওয়া আছে। কিউরেবল ক্যান্সারের নাম, ইনকিউরেবল ক্যান্সারের নাম একবার দেখে নিতে পারেন। গ্যাস্ট্রিন, এগুলো একটু সংক্ষেপে পড়ে নিতে হবে। গ্যাস্ট্রিন জি সেল থেকে রিলিজ হয়। আর গ্যাস্ট্রিন আর কোথা কোথা থেকে সেক্রেশন হয়? পিটুইটারি হাইপো, এগুলো মুখস্থ। পিটুইটারি হাইপোথ্যালামাস, মেডুলা ভ্যাগাস নার্ভ, সাইটিক নার্ভ। আর গ্যাস্ট্রিক সেক্রেশন কারা কারা কমাবে? একটু আগে যেগুলো দেখলাম, এন্টেরোগ্লুকাগন, গ্যাস্ট্রিক এসিড নিজে, ফাস্টিং, গ্লুকাগন এবং ক্যালসিটোনিন, এগুলো। স্টিমুলেশন অফ দ্য গ্যাস্ট্রিক সেক্রেশন কারা কারা করে? ফুড, স্টোমাকে যদি ফুড থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ইন্ট্রোগ্যাস্ট্রিক রিফ্লেক্স, ভ্যাগাস নার্ভ, অ্যাট্রোপিন,
তারপরে হলো এপিনেফ্রিন, ব্লাড ক্যালসিয়াম লেভেল, এগুলো হলো স্টিমুলেশন অফ গ্যাস্ট্রিন সেক্রেশন করে থাকে। টিউমার যেগুলোতে গ্যাস্ট্রিন সেক্রেশন বাড়ে সেটা হলো গ্যাস্ট্রিনোমা, জোলিঞ্জার ইলিশন সিনড্রোম এবং জি সেল হাইপারপ্লাসিয়া, এগুলোতে গ্যাস্ট্রিন সেক্রেশন বাড়ে। এছাড়া এছাড়া কি হয়, কোলিসিস্টোকাইনিন প্যানকিয়াজামিন সম্বন্ধে জানতে হবে। এটা দুইটা অংশ, একটা হলো কোলিসিস্টোকাইনিন আর একটা হলো প্যানকিয়াজামিন। কোলিসিস্টোকাইনিনটা গলব্লাডারে কাজ করে আর প্যানক্রিয়াজামিনটা প্যানক্রিয়াসে কাজ করে। এখন এই কোলিসিস্টোকাইনিনের অরিজিন হলো আইসেল ফ্রম দ্য ডিউডেনাম অ্যান্ড জেজুনাম, আর কোলোনিক নার্ভ এন্ডিং থেকেও এগুলো আসে এই কোলিসিস্টোকাইনিন। এগুলো ফাংশন লাগবে, একটা হলো গলব্লাডারকে কন্ট্রাকশন করে স্প্রিংটা রিল্যাক্সেশন করে, সেটা হলো কোলিসিস্টোকাইনিন। আর প্যানক্রিয়াজামিন এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সেক্রেশন পরে ফ্রম দ্য এসিনার সেল, এটা হলো এগবলিক টাইপ। এটা হলো আর বাকি ফাংশনগুলো ইম্পর্ট্যান্ট, এই ইন্টেস্টিনাল মোটিলিটি বাড়ায়, তারপরে হলো প্যানক্রিয়াসের গ্রোথ মেনটেন করে। আর এটা যেহেতু আমরা বলছি যে কোনো ধরনের ডিউডিনামের হরমোনগুলো গ্যাস্ট্রিক সেক্রেশনকে কমায়, সেই কারণে এটা গ্যাস্ট্রিক অ্যাসিড সেক্রেশন কমায়, তারপরে গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে কমায়। আচ্ছা, মোটিলিন কোথা থেকে আসে? মোটিলিন একটি এম সেল থেকে আসে। কোথা থেকে সেক্রেশন হয় এগুলোর নামগুলো পড়বেন। আর পেরিস্টালটিক অ্যাক্টিভিটিকে কি করে, মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স যায়, পেরিস্টালটিক অ্যাক্টিভিটিটাকে এসে মডিফিকেশন করে, এতটুকু করলেও হবে। আর বলছে যে ডিউডিনামে যদি গ্যাস্ট্রিক কন্টেন্ট পৌঁছে তখন এই গ্যাস্ট্রিক সেক্রেশন কমবে, গ্যাস্ট্রিক মোটিলিটি এগুলো সব কমে যাবে, কিন্তু বাড়বে এই যে সেক্রেটিন, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিয়াজামিন, এগুলো গলব্লাডার কন্ট্রাকশন বাড়বে এগুলো। আর হলো জিআইপি, এটার হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, এটা আরেকটা নাম হলো গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড, অরিজিন হলো কে সেল অফ দ্য ডিউডিনাম এবং জেজুনাম থেকে আসে। ফাংশনগুলো একটু করে লাগবে, ওই সবগুলোর একই ফাংশন, গ্যাস্ট্রিক মোটিলিটি সেক্রেশন কমাবে, কিন্তু এরা একটা কাজ হলে ইনসুলিন সেক্রেশনকে বাড়ায়, এটা পরীক্ষার প্রশ্ন আসে। গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড, তো ইনসুলিন সেক্রেশনটাকে সে বাড়াবে, এটাই স্বাভাবিক। তারপরে সেটা খিদা কমিয়ে দেয়। ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, ব্রেইন অটোনমিক নার্ভ থেকেও সাপ্লাই হয়, থ্রু আউট দ্য জিআইটি সেক্রেশন হয়, এখানে লেখাটা ওঠে নেই। আর ফাংশন কি, ওয়াটার ইলেকট্রোলাইট সেক্রেশন করায়, ইনক্রিজ সেক্রেশনে ডায়রিয়া হয় যদি বেশি সেক্রেশন হয়। এছাড়া স্মুথ মাসল রিল্যাক্স করে, তারপরে ভ্যাসোডাইলেশন অফ দ্য পেরিফেরাল ব্লাড ভেসেল করে। এছাড়া সেক্রেটিন লাইক ফাংশন করে। সেক্রেটিন লাইক ফাংশন কি, ওই যে যে হরমোনগুলো ডিউডিনামের থেকে আসে সেই হরমোনগুলো সাধারণত গ্যাস্ট্রিক মোটিলিটি কমায়, এসসিএল সেক্রেশন কমায়, এটাও তাই করে। আর এছাড়া বাইকার্বনেট সেক্রেশন প্যানক্রিয়াস থেকে করতে সাহায্য করে। ভিআইপি বা ভিআইপি ওমা নামে একটা টার্ম আছে, এটা হলো ভিআইপি সিক্রেটিং টিউমার অফ প্যানক্রিয়াস থেকে। তো এখানে ভিআইপি সিক্রেটিং টিউমারে কি হয়, ওয়াটারি ডায়রিয়া হয় ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড সেক্রেশনের কারণে, এবং সেখানে ডায়রিয়া হলে পটাশিয়াম, ক্লোরিন এবং এসিএল লেভেল কমে যায়, অ্যাক্লোরহাইড্রিয়া হয়, হাইপোক্যালিমিয়া হয়ে যায়। এটা কি ধরনের টিউমার, এটা নন আলফা নন বিটা সেল টিউমার অফ দ্য প্যানক্রিয়াস, অর্থাৎ প্যানক্রিয়াসে আলফা বিটা সেল আছে, সেখান থেকে আসে না, এই জন্য নন আলফা নন বিটা সেল। ভিআইপি মে সেক্রেটেড বাই এ সেল অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এগুলো থেকে। সোমাটোস্টেডিনটা খুবই গুরুত্বপূর্ণ, সোমাটোস্টেডিনকে সব কিছু কমায় দিবে এক্সেপ্ট আরবিএস, যে কোনো জিনিস আছে কমায় দেবে সবগুলো। অরিজিন ডি সেল অফ দ্য জিআইটি, ডি সেল থেকে আসে। ফাংশন কি, এসসিএল এর পরিমাণ কমায়, গ্যাস্ট্রিনের পরিমাণ কমায়, ইনসুলিনের পরিমাণ কমায়, প্যানক্রিয়াটিক সেক্রেশন কমায়, অ্যাবজর্পশন কমায়, এছাড়া আরবিএসকে সে বাড়ায়। অক্টিরোটাইড কি, অক্টিরোটাইড কিছুই না, সোমাটোস্টেডিন ডেরিভেটিভস, এতটুকু জানলেই হয়। তবুও কী একটু ফাংশনগুলো জেনে রাখা ভালো। সোমাটোস্টেডিনের যা ফাংশন এটাও তাই। অক্টিরোটাইডগুলো ইউজ হয় সাধারণত গ্রোথ হরমোন যদি রিলিজ হয় তখন হয়। এছাড়া গ্যাস্ট্রিনোমাতে ব্যবহার করা হয়, তাহলে এটা গ্যাস্ট্রিন সেক্রেশনটাকে কমায়। এই জিনিসগুলো। গ্রেয়ালিন নামে একটা হরমোন আছে, সেটা স্টোমাক থেকে আসে, সেটার ফাংশন কী, এরা হলো গ্যাস্ট্রিক অ্যাসিড সেক্রেশনকে বাড়ায় এবং
স্টিমুলেট গ্যাস্ট্রিক অ্যাসিড সেক্রেশন, স্টিমুলেট অ্যাসিড সেক্রেশন, স্টিমুলেট গ্যাস্ট্রিক এমটিং, ইনক্রিজ অ্যাপেটাইট, এ কটা লাগে। আচ্ছা, পেপটাইড ওয়াই, সোর্স আইলিয়াম এবং কোলন, ফাংশন মডুলেশন অফ দ্য স্যাটাইটি, মডুলার অফ দ্য স্যাটাইটি। আচ্ছা, অ্যামাইলিন, অ্যামাইলিন কী কাজ করে? অ্যামাইলিন হলো বি সেল অফ দ্য প্যানক্রিয়াস থেকে আসে অ্যামাইলিন। এর ফাংশন হলো গ্লাইসেমিক কন্ট্রোল করে থাকে অ্যামাইলিন, গ্লাইসেমিক কন্ট্রোল। আর GLP-1 গ্লুকাগন লাইক পেপটাইড, GLP-1 হলো গ্লুকাগন লাইক পেপটাইড। এটা গ্লুকাগন লাইক পেপটাইড এদের কাজ হলো এরা এল সেল অফ দ্য আইলিয়াম থেকে সেক্রেশন হয়, কোলন থেকে সেক্রেশন হয়। ফাংশন হলো ইনসুলিন রিলিজ করে। গ্লুকাগন লাইক পেপটাইড সেহেতু এরা ইনসুলিন রিলিজ করে এবং অ্যাসিড সেক্রেশনকে কমায় এবং স্যালাইটিকে বাড়ায়। এই কটি হলো তার ফাংশন। আচ্ছা, এরপর লেপটিন নামে হরমোন আছে, এটা হলো ফ্যাট সেল থেকে সেক্রেশন হয়। ফাংশন কি? অ্যাপেটাইটকে কমায়। ফাংশন হলো অ্যাপেটাইটকে কমায়, কিন্তু স্যাটাইটি এবং ফিডিং সেন্টারকে স্টিমুলেশন দেয়, এটাই হলো তার ফাংশন। আচ্ছা, স্যালাইভা থেকে আসি। হরমোনগুলোর মধ্যে থেকে অনেকগুলো স্পেসিফিকভাবে পড়তে হবে, তার মধ্যে অন্যতম হলো একটা স্যালাইভা। তো এগুলো স্যালাইভাতে কি আছে, যে স্যালাইভাতে কন্টেন্টগুলো লাগে, এই যে উপরে লেখা আছে যেটা, সেটা যে সোডিয়ামের পরিমাণ কত, পটাশিয়ামের পরিমাণ কত, তারপর ক্লোরিনের পরিমাণ কত, ওইটা হলো বেরি ল্যাব থেকে নেওয়া। সো ওটা পরীক্ষায় প্রশ্ন আসে, সোডিয়ামে কোনটার পরিমাণ কত। আচ্ছা, এরপরে স্যালাইভা প্রোডাকশন হয় কীভাবে? প্রাইমারি স্যালাইভা প্রোডাকশন হয় হলো অ্যাসিনাইতে, হুইচ ইজ আইসোটোনিক টু প্লাজমা। আর সেকেন্ডারি প্রসেসে স্যালাইভারি ডাক্ট থেকে স্যালাইভা সেক্রেশন হয়। আচ্ছা, প্রথমে হলো প্রাইমারি, এই যে এগুলো হলো সিনাই, এখান থেকে স্যালাইভা সেক্রেশন হয়, সেই স্যালাইভাটা আবার এখানে এই যে ডাক্টের মধ্যে কিছু প্রসেসিং হয়, তারপরে এইদিকে আসে। তো এখন প্রথমে হলো প্রাইমারি স্যালাইভা অ্যাসিনাইতে যেটা প্রোডাকশন হয় সেটা আইসোটোনিক টু প্লাজমা, আর সেকেন্ডারিলি প্রসেস হয় যখন স্যালাইভারি ডাক্টের মধ্যে, সেখানে কী কী কাণ্ড ঘটে? সোডিয়াম এবং ক্লোরিন রিঅ্যাবজর্পশন হয়, পটাশিয়াম সেক্রেশন হয় ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম। এই তো যদি এই যে এখানে একটা কথা আছে যে এসিনের মধ্যে যে ঘটনাটা ঘটে, সেখানে এই যে সোডিয়াম কি বলে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, আর ইয়ের মধ্যে ডাক্টের মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হয়ে যাওয়ার কারণে ইয়ের পরিমাণটা কমে যায়। ডাক্টের মধ্যে অ্যাবজর্পশন হওয়ার কারণে সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণটা কমে যায়, এই জন্য এটা এবং এখানে যেহেতু ইয়েটা কমে যায়, এই যে সোডিয়াম এবং পটাশিয়ামটা রিঅ্যাবজর্পশন হয়ে যায়, পটাশিয়াম সেক্রেশন হয়, এই কারণে এখানে পটাশিয়ামের পরিমাণ বেশি হয়, সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণ কম হয় এবং এটা হাইপোটোনিক হয়, স্যালাইভাটা হাইপোটোনিক হয় এবং এটা অ্যাসিডিক হয় এই জায়গাটায় যেটা থাকে। আর জিআই সেক্রেশনের মধ্যে সবগুলোই আইসোটোনিক টু প্লাজমা, অল জিআই সেক্রেশন ইজ আইসোটোনিক টু প্লাজমা, বাট স্যালাইভাটা যেটা সেটা হলো হাইপোটোনিক হয়। আচ্ছা, স্যালাইভারি ফ্লো যদি কমে যায়, অর্থাৎ
এই যে এসিনাই থেকে ডাক্ট হয়ে এখানে ওরাল ক্যাভিটিতে আসবে, সেই জায়গাতে ফ্লোটা যদি কমে যায়, সোডিয়াম আর ক্লোরাইডের রিঅ্যাবজর্পশনটা বাড়ে, পটাশিয়াম সেক্রেশনটাও বেড়ে যায়। তাইলে কি হয়, রিঅ্যাবজর্পশনও বাড়ে, পটাশিয়াম সেক্রেশনটাও বাড়ে। তথাপিও রিঅ্যাবজর্পশন বাড়ার কারণে হাইপোটনিক হয় এবং অ্যাসিডিক হয়, এবং পটাশিয়াম ওখানে কনসেন্ট্রেশন বাড়ে, সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন সেখানে কম থাকে। আর এখানে এটির সাথে মিললে কিছু কথা, স্লো ওয়েভ ইন দি স্মুথ গার্ড স্মুথ মাসেলে যদি স্লো ওয়েভ যদি থাকে তাহলে কি হয়, ফেজিক কন্ট্রাকশন হয়, তারপরে অসিলেটিং রেস্টিং পোটেনশিয়াল, অর্থাৎ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা বাড়া কমা করে, কন্ট্রোল বাই ইন্টারস্টিশিয়াল সেল অফ কেইজাল বলে। তো যাই হোক, এটা না জানলেও চলবে, আমাদের একবার রিডিং মারলে হবে যে একটা গার্ড যখন স্লো ওয়েভ থাকে সেখানে কি কি ঘটনা ঘটে আর কি গার্ডের মধ্যে, পেরিস্টালটিক ওয়েভটা যদি স্লো হয় আর কি। স্যালাইভারি ফ্লো যদি হাই হয় তাহলে হলো আয়নগুলো রিঅ্যাবজর্পশন করার সময় পায় কম, হাইপোটনিক হয় বাট ক্লোজার টু আইসোটনিক হয়। আর এখানে কিছু কথাবার্তা আছে, অ্যালডোস্টেরন যদি আসে, অ্যালডোস্টেরনের কাজ হলো সোডিয়াম পটাশিয়াম এক্সক্রিশন করা, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা ইন স্যালাইভা। তো পটাশিয়াম যদি সেক্রেশন করে, সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন করে, এই স্যালাইভাতেও ওই একই ঘটনাই ঘটবে হলো এই অ্যালডোস্টেরন। স্যালাইভা হলো saliva is saturated to calcium. Saliva is important route of iodine excretion. Concentration of iodine is 20 to 200 then plasma. যাই হোক, এগুলো সম্বন্ধে একটু পড়তে হবে। এরপরে কম্পোজিশন সম্বন্ধে আমরা সবগুলোই জানি, কিছু এনজাইম থাকে আর কি, টায়ালিন লিঙ্গুয়াল লাইপেস, কার্বনিক অ্যানহাইড্রেস, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, ইমিউনোগ্লোবিন, মিউসিন, এগুলো। তারপরে ফাংশন অফ দ্য স্যালিভা কী কী আছে, ডাইজেস্টিভ ফাংশন, সোয়ালোয়িং ফাংশন, স্পিচ, তারপরে হলো অ্যান্টিসেপসিস, তারপরে টেস্ট সেন্সেশন, এগুলো ঘটনা তাই হেল্প করে হলো স্যালাইভা। এছাড়া স্যালাইভারের রেগুলেশনের কিছু আছে, রিফ্লেক্স আছে, আনকন্ডিশনাল রিফ্লেক্স, কন্ডিশন রিফ্লেক্স। যদি খাবার যদি খায় সঙ্গে সঙ্গে স্যালাইভারি সেক্রেশন হলে এটা হলো কন্ডিশন রিফ্লেক্স। আর আনকন্ডিশন রিফ্লেক্স হলো স্মেল যে কোনোখানে আমি পাচ্ছি সেখানে স্যালাইভারি সেক্রেশন হয়, এইটা হলো আনকন্ডিশনাল রিফ্লেক্স। এছাড়া অ্যাসিটাইলকোলিন স্যালাইভারি সেক্রেশন কমায়, কোলিনার্জিক ড্রাগ স্যালাইভারি সেক্রেশনটা বাড়ায়। এছাড়া সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক বোথ সাপ্লাই বলতে করে, কিন্তু প্যারাসিম্পেথেটিক হলো সাপ্লাইয়ে বেশি পরিমাণে স্যালাইভারি সেক্রেশন হয়। এই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই যে গ্যাস্ট্রিক জুসের মধ্যে কী কী থাকে, বা গ্যাস্ট্রিক সেলগুলো আর কি, গ্যাস্ট্রিক জুসের কম্পোজিশন এবং কে বলে সেলগুলো কোথায় থাকে, বিশেষ করে এগুলো লাগে। যেমন জি সেল অ্যান্ট্রামে থাকে, গ্যাস্ট্রিক সেক্রেশন করে। প্যারাইটাল সেল বলে অক্সিনটিক সেল ফান্ডাস অ্যান্ড বডিতে থাকে, এস সেল সেক্রেশন করে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর সেক্রেশন করে, সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সেক্রেশন করে। এছাড়া পেপটিক সেল, সিপ অথবা জাইমোজেনিক সেল, এগুলো ফান্ডাস এবং বডিতে থাকে, যারা পেপসিনোজেন সেক্রেশন করে। এছাড়া মিউকাস নেক সেল, যেগুলো পাইলোরিক এবং কার্ডিয়াক রিজিয়নে থাকে, যে এস সেল সেক্রেশন করে, যেগুলো রিচ ইন মিউকাস। এইখান থেকে একটা প্রশ্ন হবে, এগুলো লাগে। ফাংশন অফ দ্য গ্যাস্ট্রিক সেক্রেশন, এই প্রত্যেকটা যা ফাংশন তাই ফাংশন। বিশেষ ফাংশন, এই যে আয়রনকে ফেরাস ফর্মের আগে ইন অ্যাবজর্পশন, রেনিন সেক্রেশন হয় যেখানে যেটা মিল্ক ডাইজেশনে হেল্প করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা ভিটামিন B12 অ্যাবজর্পশনে সাহায্য করে। আর অ্যাবজর্পশনে কী অ্যাবজর্পশন হয়, ক্যালসিয়াম, স্টোমাকে অ্যালকোহল এবং ক্যালসিয়াম। আর কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা কীভাবে কাজ করে সেটা একটা এখানে মেকানিজম দেওয়া, এই বাইকার্বনেটটাকে ভাঙতে সাহায্য করে, আবার এই দুইটা মিলে বাইকার্বনেট হইতে সাহায্য করে। এই যে এইচ বের হলো, H+ বাইকার্বনেট, এই H+টা HCl তৈরি করে আর কি। সো যাই হোক, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে গবলেট সেল থাকে, গবলেট সেল আর কোথায় থাকে অনেক সময় জানতে চায়। স্টোমাকে থাকে, স্যালাইভারি গ্ল্যান্ডে থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, জেনিটাল ট্র্যাক্টে থাকে, স্মল লার্জ ইন্টেস্টাইন, সব জায়গাতেই থাকে। ফ্যাক্টর এফেক্টিং HCl সেক্রেশন, ইনক্রিজ বাই ডিক্রিজ বাই, একই ধরনের কথা, একটু মুখস্থ করতে হবে। যে কোনো খাবার যদি পেটের মধ্যে যায় তখনই কিন্তু HCl সেক্রেশন বাড়ে, আর হরমোনগুলো তো আছেই, সো এগুলো সব লাগবে।
এই যে এইগুলো কিছু জিনিস, এই যে হিস্টামিন গ্যাস্ট্রিন এগুলো বোঝা যাচ্ছে, স্টোমাক ডিস্টেনশন, প্রোটিন পেপটাইড, এই যে S2 মাসকার্নিক রিসেপ্টর, এগুলো অ্যাগোনিস্ট ড্রাগ, মাসকার্নিক রিসেপ্টর, এই আরসি তো রিসেপ্টর অ্যাগোনিস্ট। তারপরে ভেগাস এবং অ্যাসিটাইলকোলিন, তারপরে ইনসুলিন এবং হাইপোগ্লাইসিমিয়া, অ্যালকোহল, ক্যাফিন, ক্যালসিয়াম, এছাড়া সাইট, স্মেল, টেস্ট, থট, সবগুলোই। ভ্যাগাস নার্ভ কেটে দিলেও গ্যাস্ট্রিক সেক্রেশন হবে, তবে কিছুটা কম হবে। আর কীভাবে গ্যাস্ট্রিক সেক্রেশন কমে যায়? এন্টেরোগ্যাস্ট্রন, যে হরমোনগুলোর কথা বললাম আমরা। তারপরে প্রেজেন্স অফ ফুড অ্যাসিড ক্যাম্প ডিউডেনামে গেলেই, গ্লুকাগন, হাইপারগ্লাইসিমিয়া, প্রোটন পাম্প, এই S2 রিসেপ্টর ব্লকার, ক্যালসিয়াম ইনহিবিটার, ইমোশন, ফিয়ার, গ্রিপ, নশিয়া, এগুলো। এছাড়া ফ্যাক্টর এনহ্যান্স পেপটিক আলসার ডিজিজ, রিস্ক ফ্যাক্টর অফ দ্য পেপটিক আলসার ডিজিজ একবার রিডিং দিলেই হবে। প্রোটেকশন অফ দ্য জিএ মিউকোজা, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। মিউকাস মেমব্রেন, বাইকার্বনেট, মিউকোজাল ব্লাড ফ্লো, প্রোস্টাগ্ল্যান্ডিন, গ্রোথ ফ্যাক্টর, টাইট জাংশন। পেপটিক আলসার পেইন ইজ রিলিজড বাই, কোন কোন ওষুধ দিলে পেপটিক আলসারের পেইন কমবে, একবার রিডিং দিলেই আপনারা বুঝবেন। অ্যান্টাসিড খাবো, পিপিআই খাবো, S2 রিসেপ্টর ব্লকার খাবো, এই। সার্জিক্যাল রিমুভাল অফ দ্য পাইলোরিক অ্যান্ট্রাম, একবার রিডিং। স্টোমাকের ইনারভেশন, স্টিমুলেশন টু গ্যাস্ট্রিক জুস হোয়েন ফুড ইজ, এটা মানে নার্ভ সাপ্লাইটা কী কী কাজ করে আর কি, গ্যাস্ট্রিক সেক্রেশনে কাজ করে। তারপরে হলো এটা থাকার কারণে তাড়াতাড়ি এমটি হয়। তারপরে হলো ACL সেক্রেশনে সাহায্য করে। এই গ্যাস্ট্রেকটমি যখন হবে তবে কী কী কমপ্লিকেশন হবে? ফুড ইনটেকটে কমে যাবে, যেহেতু ভিটামিন B12 অ্যাবজর্পশন ইন্টেন্সিভ ফ্যাক্টরের কারণে ভিটামিন অ্যাবজর্পশন কমে যাবে, ম্যাল অ্যাবজর্পশন হবে আর কি। নোটিফিকেশন ইম্পেয়ারমেন্ট। নার্ভ সাপ্লাই অফ GIT, প্যারাসিম্পেথেটিক এবং সিম্পেথেটিক সাপ্লাই। প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কী কী আছে? এক্সাইটেটরি, ভ্যাগাস নার্ভ দিয়ে হলো প্যারাসিম্পেথেটিক সাপ্লাই, এবং এটা এক্সাইটেটরি সাপ্লাই হিসেবে কাজ করে। আর প্রিগ্যাংলিওনিক ফাইবার সিনাপস উইথ দ্য মাইন্ডরিক প্লেক্সাস অ্যান্ড মেরিনাস প্লেক্সাস, প্রিগ্যাংলিওনিক ফাইবারগুলো, অর্থাৎ প্রিগ্যাংলিওনিক ফাইবারগুলোই যে এখানে গার্ড মাসলের সঙ্গে ইয়ে করে আর কি। মাইন্ডরিক প্লেক্সাস মোটিলিটি বাড়ায়, আর মেরিনাস প্লেক্সাস সেক্রেশন বাড়ায়, এটা লাগবে পরীক্ষায়। এছাড়া সিম্পেথেটিক সাপ্লাই কী কাজ করে? ইনহিবিটরি কাজ করে আর কি, ইনহিবিশন, অর্থাৎ ইউজুয়ালি ইনহিবিটরি মানে কি, স্পিংটারগুলো রিল্যাক্স করে, সিম্পেথেটিক এটা স্পিংটারগুলোকে টাইট করবে আর কি, কন্ট্রাকশন করবে। থোরাসিক 8 থেকে L2 পর্যন্ত নার্ভ থেকেই সিম্পেথেটিক সাপ্লাই হয়। প্রিগ্যাংলিওনিক ফাইবার সিনাপস উইথ দ্য প্রিভার্টিব্রাল গ্যাংলিয়ন। মোটর ফাংশন অফ দ্য স্টোমাক, স্টোমাকের মোটর ফাংশন কী কী আছে? রিসেপটিভ রিল্যাক্সেশন, প্রডিউস অ্যান্ট্রাল সিস্টোল, ইজ আন্ডার কন্ট্রোল অফ দ্য নিউরাল অ্যান্ড হরমোনাল কন্ট্রোল। এই তিনটে কথা অনেক সময় মোটর কন্ট্রোল। এই যে রিসেপটিভ রিল্যাক্সেশনটা আমাদের বেলি লাভেও আছে, মানে বিস্তারিত আছে, তো এতটুকু লাগবে যে মোটর ফাংশন হলো রিসেপটিভ রিল্যাক্সেশন। স্টোমাকের রিসিভ হওয়ার পরে যে স্টোমাক ফুড রিসিভ হলে যে স্টোমাক রিল্যাক্স হয়, সেটা হলো মোটর ফাংশন। এছাড়া সোয়ালুইং ইজ কন্ট্রোল বাই মেডুলা অবলাঙ্গাটা, সোয়ালুইং ইজ কন্ট্রোল বাই মেডুলা অবলাঙ্গাটা। সোয়ালুইং সম্বন্ধে কিছু প্রশ্ন আর কি। পেরিস্টালসিস ফেরিংস থেকে বিলিং শুরু হয়। ভমিটিং সেন্টার মেডুলা, এগুলোতে ছোটো ছোটো প্রশ্ন অপশনে থাকে আর কি। ভমিটিং সেন্টার হলো মেডুলাতে অবস্থিত। প্যানক্রিয়াটিক হরমোন, প্যানক্রিয়াটিক হরমোনগুলোর নামগুলো প্রথমে লাগবে। কার্বোহাইড্রেট পরিপাকের জন্য অ্যামাইলেজ আছে, প্রোটিন পরিপাকের জন্য এই যে এই কয়টা সব কয়টা হরমোন আছে, RNAS, DNAS, প্রোটিএস, তারপর কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, এই কয়টা। ফ্যাট পরিপাকের জন্য আছে, ফ্যাট ডাইজেশনের জন্য প্যানক্রিয়াটিক লাইপেস, ফসফোলাইপেজ, A2, কোলেস্ট্রল এস্টারেস, কোলেস্ট্রল এস্টার হাইড্রোলেস, এগুলো। এই যে এখানে আমি কিছু লাল কলমে লেখা ফেজ অফ প্যানক্রিয়াটিক সেক্রেশন, কয়েকটা ফেজ আছে। কেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, তারপরে হলো কেফালিক ফেজ, ইন্টেস্টিনাল ফেজ আছে একটা, এই যে ইন্টেস্টিনাল ফেজ যখন ফুড এগুলোর, ক্যাফালিক ফেজ মানে হলো এই যে যে কোনো ধরনের স্মেল, খাবারের স্মেল, সেইটার কারণে যেটা আর কি
সেখানে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয় ভ্যাগাস নার্ভের স্টিমুলেশনে এবং একবলিক সেক্রেশন হয়। পরীক্ষা প্রশ্ন আসে যে কেফালিক ফেজে কী সেক্রেশন হয়? একবলিক মানে হলো হরমোন রিচ থাকে, হরমোন বেশি থাকে, বাইকার্বনেট কম থাকে। গ্যাস্ট্রিক ফেজে স্টোমাকে যদি চলে যায় ফুড, তখন স্টিমুলেশনের কারণে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়, সেখানেও একবলিক সেক্রেশন হয়। ইন্টেস্টিনাল ফেজে ফুড যখন ইন্টেস্টিনে চলে যায় সেখানে সেক্রেটিন রিলিজ হয়, সেক্রেটিনের কাজ হলো বাইকার্বনেট রিলিজ করা, আর বাইকার্বনেট রিলিজ যদি হরমোন থাকে সেটার নাম হলো হাইড্রোলাইটিক হরমোন। তো পরীক্ষার প্রশ্ন আছে হাইড্রোলাইটিক সেক্রেশন কোথায় হয়? যখন ইন্টেস্টাইনে ফুড ইন্টেস্টিনাল ফেজে হয়। ফ্যাটি ফুড কী কাজ করে? কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিয়াসাইমিন এগুলো সেক্রেশন করে, কোলিসিস্টোকাইনিন প্যানক্রিয়াসাইমিন সেক্রেশন করে, আর কোলিসিস্টোকাইনিন প্যানক্রিয়াসাইমিন আবার একবলিক সেক্রেশনে সাহায্য করে। এই আর ট্রিপসিনোজেন এন্টেরোকাইনেস দিয়ে সেক্রেশন, এন্টেরোকাইনেস দিয়ে অ্যাক্টিভেশন হয় ট্রিপসিনে। তো এন্টেরোকাইনেস কোথা থেকে আসে? ব্রাশ বর্ডার অফ দ্য ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে থাকে, সেখান থেকে সেক্রেশন হয়। এরপরে যখন ট্রিপসিনোজেন ট্রিপসিনে পরিণত হবে সে বাকি হরমোনগুলোকে অ্যাক্টিভেশন করবে। প্যানক্রিয়াটিক জুস যদি না থাকে বডিতে কী কী ধরনের ঘটনা ঘটবে? আনডাইজেস্টেড ফ্যাট থাকবে, আনডাইজেস্টেড মিট থাকবে স্টুলের মধ্যে আর কি, লো স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে, ফ্যাট ডাইজেশন প্যানের মধ্যে কমোডে ভেসে বেড়াবে আর কি স্টুল। তারপরে হলো এই প্রথ্রম্বিন টাইমটা ইনক্রিজ হবে। কারণ কি? কারণ এই যে ক্লোটিং ফ্যাক্টরটা ভিটামিন কে এর কারণে, অভাবের কারণে ক্লোটিং ফ্যাক্টরটা রিঅবজর্ভ হতে পারবে না, কারণ ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে সেগুলোতে অ্যাবজর্ব হতে পারবে না, এই কারণে। আচ্ছা, হরমোন কোন কোন হরমোন প্যানক্রিয়াস অ্যাকশন করে? সেক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, ভিআইপি, অ্যাসিটাইলকোলিন, সাবস্টেন্স পি, বোমবেসিন, এই কটা হরমোন। এবার আসি ইন্টেস্টিনাল সেক্রেশন। ইন্টেস্টিনাল সেক্রেশন কোথা থেকে আসে? বুনার্স গ্ল্যান্ডস থেকে আসে, ডিউডেনামের ক্রিপ্ট অফ লিভার কোন থেকে আসে, আর এন্টেরোসাইট থেকে ইন্টেস্টিনাল সেক্রেশন হয়। ইন্টেস্টিনাল সেক্রেশনের মধ্যে পটাশিয়াম রিচ থাকে। ইন্টেস্টিনাল এনজাইমগুলো হলো আন্ডার ভ্যাগাল কন্ট্রোল। এগুলোর আগে গ্ল্যান্ডগুলো কোথায় থাকে? সাবমিউকোজাতে থাকে। ডিউডেনাম এবং ইসোফেগাসে সাবমিউকোজাতে থাকে, অন্যগুলোতে ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে আর কি। এইটা পরীক্ষা প্রশ্ন আসে, সাবমিউকোজাতে গ্ল্যান্ড থাকে কোন কোন জি ট্র্যাক্টের কোন কোন জায়গায়? ডিউডেনাম এবং ইসোফেগাসে। গবলেট সেল কোথায় থাকে? স্মল লার্জ ইন্টেস্টাইনাল রেসপিরেটরি ট্র্যাক্টে, জেনিটোরিনারি ট্র্যাক্টে থাকে, এছাড়া স্যালাইভারি গ্ল্যান্ডে থাকে, স্টোমাকে তো থাকেই। তো এগুলো একটু ইনফরমেশন, এগুলো একটু জানতে হবে যে এনজাইমের কনসেন্ট্রেশন জেজুনামে বেশি, আইডিয়ামে কম। ইন্টেস্টিনাল কন্ট্রোলার আচ্ছা, ইন্টেস্টিনাল এনজাইম আর নট আন্ডার কন্ট্রোল অফ ভ্যাগাল কন্ট্রোল, এটা একটা প্রশ্ন। এছাড়া বাইল সম্বন্ধে যা কিছু আছে সবগুলো বাইল থেকে একটা প্রশ্ন হয়। বাইলের টেস্ট কেমন? লিভার থেকে ফর্মেশন হয়, ডেইলি সেক্রেশন কতটুকু হয়, বাইলের পিএইচ কতটুক, বাইলের এটা কোনো বোঝানোর কিছুই নেই, এগুলো লাগবে। Bile become more acidic during storage in the gallbladder. Bile contain no enzyme, no iron. Bile contain conjugated bilirubin. Bile salt make cholesterol more H2O soluble. মানে কোলেস্ট্রলকে পানিতে দ্রবণীয় করে আর কি বাইল। এগুলোর থেকে গুরুত্বপূর্ণ হলো এই যে এটা পরীক্ষা প্রশ্ন আসে, গলব্লাডার বাইলে, লিভার বাইলের থেকে কোনটা বেশি থাকে? বাইল সল্টের পরিমাণ বেশি থাকে, বিলিরুবিনের পরিমাণ বেশি থাকে, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, লেসিথিনের পরিমাণ বেশি থাকে। এবার আসি বাইল অ্যাসিড। প্রাইমারি বাইল অ্যাসিড কি? কোলিক অ্যাসিড, চেনোডিঅক্সি কোলিক অ্যাসিড। সেকেন্ডারি বাইল অ্যাসিড কি? লিথোকোলিক অ্যাসিড, ডিঅক্সিকোলিক অ্যাসিড। এখন সেকেন্ডারিগুলো ব্যাকটেরিয়ার কারণে, প্রাইমারি ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের কারণে প্রাইমারি থেকে সেকেন্ডারি বাইল অ্যাসিড হয় আর কি। বাইল সল্ট কী কী আছে? টাউরিসিন এবং গ্লাইসিন সল্ট, টাউরোসিন এবং গ্লাইসিন আর কি, দুটো সল্ট। যেমন সোডিয়াম টাউরোকোলেট, পটাশিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের টাউরোসিন এবং গ্লাইসিন সল্ট আর কি। সোডিয়াম টাউরোকোলেট, পটাশিয়াম টাউরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট। তাহলে টাউরিন আর গ্লাইসিন থেকেই এগুলোর যে সল্ট আছে সেগুলোই হলো বাইল সল্ট হিসেবে
পরিচিত। বাইল সল্টও দুই ধরনের আছে, এটা হলো একটা হলো টাউরোসিন থেকে ডেরিভেটিভ, আর ওটা গ্লাইসিন ডেরিভেটিভ। আর বাইল সল্টের কাজ কি? অনলি কনস্টিটিউয়েন্ট অফ দ্য বাইল নেসেসারি ফর ডাইজেশন, অনলি কনস্টিটিউয়েন্ট, এইটাই ডাইজেশনে হেল্প করে। পার্টলি ওয়াটার সলিউবল অ্যান্ড পার্টলি ফ্যাট সলিউবল। আর হলো রিঅ্যাবজর্ব ইন আইলিয়াম, ডেরাইভ ফ্রম কোলেস্টেরল। আচ্ছা, তো এই করে কথা একটু লাগবে। এছাড়া অনলি কনস্টিটিউট অফ বাইল দ্যাট ফ্যাট ডাইজেশন করে, অ্যাবজর্পশন করে, সেটা হলো বাইল সল্ট। কোলেরেটিক্স আর কোলেগক্স সম্বন্ধে দুটো জিনিস লাগতে হবে। যেসব জিনিস বাইল সেক্রেশনকে বাড়ায় সেগুলো বলে কোলেরেটিক্স, যেমন বাইল সল্ট এবং বাইল অ্যাসিড গুলো। আর কোলেগক হলো কন্ট্রাকশন অফ দ্য গল ব্লাডার যেগুলি করে, কোলেসিস্টোকাইনিন, অ্যাসিটাইল কোলিন এবং গ্যাস্ট্রিন এগুলো। এন্ট্রোহেপাটিক সার্কুলেশন, এন্ট্রিক বাইল অ্যাসিড 6 থেকে 12, 6 মানে যে বাইলটা বাইল অ্যাসিডটা যাচ্ছে হলো ইয়েতে টার্মিনাল আইলিয়ামে, সেটা 6 থেকে 8 বার কী হয়, রিসাইকেল হয়। ইট ইজ ইন্টারাপ্টেড হয়, যদি ইন্টারাপ্টেড বাই কোলেস্টাইরামিন, এই এন্ট্রোহেপাটিক সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। কোলেস্টাইরামিন দিয়ে আইলিয়াল যদি কোনো ডিজিজ হয়, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, এই জন্য কোলেস্টাইরামিন এর কারণে গল স্টোন হয়। এন্ট্রোহেপাটিক সার্কুলেশন যদি না হয়, অর্থাৎ গল ব্লাডার বাইলগুলো ওখানেই বসে থাকবে আর কি, থেকে ওখান থেকে স্টোন হবে। ইমালসিফিকেশন অফ ফ্যাট, আচ্ছা ইমালসিফিকেশন অফ ফ্যাট, তারপরে বাই লিপিড এনজাইম, এটার কাজ। ইমালসিফিকেশন অফ ফ্যাট হয় লিপিড এনজাইমগুলো দিয়ে, হয় কোথায়, ডিউডেনামে। ইনক্রিজ সারফেস এরিয়া বাই এনজাইম অ্যাক্টিভিটি, হেল্প বাই বাইল সল্ট। এগুলো হলো বাইলের কিছু উপকারিতা আর কি। ফাংশনের বাইল, ফাংশন অফ বাইল, ডাইজেস্টিভ ফাংশন, ইমালসিফিকেশন অফ ফ্যাট, তারপরে অ্যাবজর্পশন, ফর্মেশন অফ মাইসেলি ফর্মেশন করে, এছাড়া এডিকে ভিটামিন অ্যাবজর্পশন করতে সাহায্য করে, এছাড়া পেরিস্টালসিসকে এনহ্যান্স করে, এছাড়া ডেফিকেশনে হেল্প করে, এছাড়া কোলেরেটিক ফাংশন তো আমরা দেখলাম, এই যে কোলেরেটিক্স বাইল সেক্রেশনকে কিছু কিছু বাইল সেক্রেশন বাড়ায় আর কি। গ্রোথ, প্রেজেন্ট গ্রোথ অফ দ্য সার্টেন ব্যাকটেরিয়া, প্রিভেন্ট গ্রোথ অফ সাম সার্টেন ব্যাকটেরিয়া আর কি। আর হলো এক্সক্রিশন অফ দ্য হেভি মেটাল, এটা পরীক্ষা প্রশ্ন আছে। জিঙ্ক, কপার, মার্কারি এক্সক্রিশন করতে সাহায্য করে। সার্টেন ড্রাগ, কিছু বিলিরুবিন, এছাড়া ব্যাকটেরিয়া, বাইল পিগমেন্ট, এগুলোকে টক্সিন, এগুলোকে রিলিজ করতে সাহায্য করে। এরপরে ক্যালসিয়াম মেটাবলিজম থেকে 2 মার্ক থাকে, ক্যালসিয়াম মেটাবলিজম পরীক্ষায় আসবে। কোথায় কোথায় ক্যালসিয়াম মেটাবলিজম, ডিউডেনামে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয়, এটা ডিতে দেওয়া আছে। এছাড়া টার্মিনাল আইলিয়ামে কী কী অ্যাবজর্পশন হয়, এটা পরীক্ষায় খুবই প্রশ্ন আসে। ভিটামিন B12, বাইল অ্যাসিড, অ্যাবজর্পশন অফ কি অ্যান্টিবডি অফ নিউবর্ন, তারপরে আদার টার্মিনাল ফুড পার্টিকেল, মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লাইসারল। এই আদার টার্মিনাল ফুড মোস্টলি ইন দ্য আপার ইন্টেস্টাইন, ডিউডেনাম এবং জেজুনামে। আচ্ছা, এই যে শুধুমাত্র ভিটামিন B12 এবং বাইল অ্যাসিড আর কি, এগুলো কিন্তু টার্মিনাল এলিমেন্ট। আর আদার ফুড পার্টিকেলগুলো স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম এবং জেজুনামে রিঅ্যাবজর্পশন হয়। যেমন এগুলো, যেমন মনোস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো ডিউডেনাম এবং জেজুনামে রিঅ্যাবজর্পশন হয় আর কি। এখন সোডিয়াম co-transport is necessary for absorption of all vitamin
এক্সেপ্ট B12 অ্যান্ড ফোলেট। সোডিয়াম কোট্রান্সপোর্ট, মানে সোডিয়ামের সাথে সব ভিটামিন ঢুকবে, শুধুমাত্র B12 বাদে। এছাড়া এছাড়া গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং অ্যামাইনো অ্যাসিড এগুলোতেও সোডিয়াম কোষ ট্রান্সপোর্ট থাকবে না। সোডিয়াম সব জায়গায় ইকুয়ালি রিঅ্যাবজর্পশন হয়। অল ভিটামিন রিঅ্যাবজর্পশন ইজ সোডিয়াম ডিপেন্ডেন্ট এক্সেপ্ট ভিটামিন B12 এবং ফোলেট। তারপরে গ্লুকোজ গ্লুকোজ হলো লুমেনে অ্যাবজর্পশন হয় SGLT1 এর সাহায্যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। লুমেন থেকে রিঅ্যাবজর্পশন হলো সেলের মধ্যে। এই যে গ্লুকোজ লুমেন থেকে, এটা লুমেন, এটা সেল, এখানে SGLT1 লাগে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। আবার এন্টেরোসাইট থেকে ব্লাডে যাবে, সেখানে GLUT2 দিয়ে, এটা হলো ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে যাবে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ভিটামিন ADEK সিম্পল ডিফিউশনের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়। ফলিক অ্যাসিড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে। ভিটামিন B12 পিনোসাইটোসিস হয়, রিঅ্যাবজর্পশন হয়। ফ্যাসিলিটেড ডিফিউশন হয় কোনটার, এইটা পরীক্ষা প্রশ্ন আসে। ফ্যাসিলিটেড ডিফিউশন হয় ফ্রুক্টোজের, ডিরেক্ট লুমেন থেকে। আয়রন মেটাবলিজম পরীক্ষার প্রশ্ন আসে আয়রন মেটাবলিজম থেকে। আমরা যেটা খাই সেটা হলো ফেরিক ফর্মে খাই। HCl সেটাকে ফেরাস বানায়। ফেরাসটা রিঅ্যাবজর্পশন হয় ডিউটেনাম ও জেজুনামে। সেখানে আয়রন রিঅ্যাবজর্পশন হয় এন্টেরোসাইটের মধ্যে ফেরিটিন হিসেবে, সেক্রেটেড ইনটু প্লাজমা। এরপরে সেক্রেটেড ইনটু প্লাজমা, এই যে ফেরিটিন সেক্রেশন হয় প্লাজমা, যেটা রেগুলেটেড বাই হেপসিডিন, লিভার থেকে সেক্রেশন হয় সেটা। তারপরে হলো কনভার্টেড ফেরাস থেকে ফেরিক হয়, আর ফেরিকটা অ্যাপো ট্রান্সফেরিনের সাহায্য নিয়ে ট্রান্সফেরিন গঠিত হয়। এই ফেরিক অক্সাইড আর হলো অ্যাপো ট্রান্সফেরিন, এই দুইটা মিলেই ট্রান্সফেরিন যে হলো সেইটা বোন ম্যারোতে চলে যায়। আর বোন ম্যারোতে ম্যাক্সিমাম গোজ ইনটু বোন ম্যারো, আর কিছুটা স্টোর হয়ে থাকে স্মল অ্যামাউন্টের বিভিন্ন জায়গায়। তো এই হলো আয়রনের যাত্রা। তো পরীক্ষা প্রশ্ন আসে বোন ম্যারোতে কী হিসেবে থাকে, ট্রান্সফেরিন হিসেবে। তারপরে কী হিসেবে অ্যাবজর্পশন হয়, আয়রন ফর্মের অ্যাবজর্পশন হয়। এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। আয়রন স্টোর ফেরিটিন হিসেবে কোথায় কোথায় অ্যাবজর্পশন হয়, এই থাকে লিভার, স্প্লিন, বোন ম্যারোতে থাকে। আর আয়রন স্টোর অ্যাজ হিমোসিডারিন কোথায় কোথায়, লিভার এবং স্প্লিনে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং অ্যাবজর্পশন, অর্থাৎ আয়রন অ্যাবজর্পশনে কোন কোন জিনিসপত্র হেল্প করে, কোনগুলো। তো এগুলো আমি বলবো না, এগুলো একবার রিডিং দিয়ে নেবেন, লাগবে। ফাইলেট, অক্সালেট, ফসফেট, টি। ব্রাশ বর্ডারের মধ্যে কী কী এনজাইম থাকে এন্টেরোসাইটের, এগুলো পরীক্ষা প্রশ্ন আসবে। ল্যাকটেস, অ্যামাইনোপেপটাইডেস, নিউক্লিয়াস ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস, ট্রিপসিনোজেন। ইনঅ্যাক্টিভ ফর্ম অফ দ্য প্রোটিওলাইটিক এনজাইম, সেক্রেটেড ফ্রম প্যানক্রিয়াটিক অ্যাসিড, আমরা একটু আগে বললাম। ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিনে পরিণত হয় এন্টেরোকাইনেজ দিয়ে। আর গ্লুকোজ এবং গ্যালাক্টোজ ট্রান্সপোর্টেড বাই সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট, সোডিয়াম কো-ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। আর ফ্রুক্টোজ ফ্যাসিলিটেড ডিফিউশন দিয়ে রিঅ্যাবজর্পশন হয়। অ্যামাইনো অ্যাসিড প্যাসিভ ডিফিউশন দিয়ে, ডি অ্যামাইনো অ্যাসিডটা, আর এল অ্যামাইনো অ্যাসিড সেটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় আর কি। ফাংশন অফ দ্য লিভার, আচ্ছা এগুলো আমরা বেশি পড়বো না, তবুও এক দুবার রিডিং দিতে হবে। এই যে প্রোটিন সিনথেসিস, স্টোরেজ ফাংশন, পরীক্ষা আছে এক্সক্রিউটরি ফাংশন কোনটা, স্টোরেজ ফাংশন কোনটা,
কত কিছু স্টোর করে। তারপরে হলো মেটাবলিজম ফাংশন আছে, তারপরে হেমাটোপয়েটিক ফাংশন আমরা জানি, আরবিসি তৈরি হয় লিভার থেকে। ডিটক্সিফিকেশন, অ্যামোনিয়া এবং ড্রাগ কোগুলেশন ফ্যাক্টর 2, 7, 9, 10, পটাশিয়াম কে ডিপেন্ডেন্ট, এগুলো লিভারের সিনথেসিস। ম্যাক্সিমাম প্রায় সবগুলোই কী থেকে সিনথেসিস হয়, লিভারের সিনথেসিস হয় ক্লোটিং ফ্যাক্টরগুলো। শুধু 3, 4, 6 বাদে বাকি সব। 4 নম্বরটার নাম ক্যালসিয়াম, 3 নম্বর হলো টিস্যু থ্রোমোপ্লাস্টিন, আর 6 নম্বর ফ্যাক্টরি নেই। লিভার ইজ অনলি অর্গান ফর ইউরিয়া ফর্মেশন এবং বাইল অ্যাসিড সিনথেসিস। পরীক্ষা প্রশ্ন আসে একটু অনেক সময়। লিভার ফাংশন টেস্ট দেখার জন্য কোনটা কী করবো? সিনথেটিক ফাংশন দেখার জন্য সেরাম অ্যালবুমিন, যেগুলো সিনথেসিস হয়। এনজাইমেটিক ফাংশন দেখার জন্য এসজিপিটি, এসজিওটি। এক্সক্রিউটরি ফাংশন দেখার জন্য সেরাম, এগুলো রিডিং বলেই হবে। মেটাবলিক ফাংশন দেখার জন্য কার্বোহাইড্রেট, ওজিটিটি। কার্বোহাইড্রেট ফাংশন দেখার জন্য, তারপর কার্বোহাইড্রেট মেটাবলিজম দেখার জন্য, ফ্যাটের জন্য লিপিড প্রোফাইল, ডিটক্সিফিকেশন, এগুলো একটু দেখে নিতে হবে। জন্ডিস, আরবিসি ভেঙে আরবিসি থেকে হিমোগ্লোবিন বের হয়, হেম আর গ্লোবিন হয়, আর হিমটা হলো বিলিরুবিন হয়। বিলিরুবিনটার সঙ্গে অ্যালবুমিন কনজুগেশন হয় হলো প্লাজমাতে, কেবল লিভারের মধ্যে বিলিরুবিন এবং অ্যালবুমিন যোগ হয়, কনজুগেশন হয় হলো লিভারের মধ্যে গ্লুকুরোনাইড ট্রান্সফারের মাধ্যমে। তো কনজুগেটেড বিলিরুবিন এরপরে ইন্টেস্টাইন এ যায়, ইন্টেস্টাইনে গেলে সেখানে কনজুগেটেড বিলিরুবিনের উপর ব্যাকটেরিয়াল অ্যাকশন হয়, স্টারকোবিলিনোজেন হয়। স্টারকোবিলিনোজেন ডার্ক স্টিল করে। আর কনজুগেটেড বিলিরুবিন ইউরিন দিয়ে যখন পাওয়া যায় সেটাকে ইউরোবিলিনোজেন বলা হয়। ইউরোবিলিনোজেন ইউরিন দিয়ে পাস হয়। এরপরে এই যে হিমোলাইটিক জন্ডিসের কিছু আছে, অবস্ট্রাকটিভ জন্ডিস, হিমোলাইটিক জন্ডিস। হিমোলাইটিক জন্ডিসে কনজুগেশনটা হয় লিভারে, তো হিমোলাইটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিন বলে। অবস্ট্রাকটিভ জন্ডিসে অবশ্যই কনজুগেটেড বাড়বে, কারণ কনজুগেশন হয় লিভারে, লিভার পাস করেই বাইল ডাক্টে গেছে। আনকনজুগেটেড কনজুগেটের মধ্যে আমাদের এখানে পার্থক্য দেওয়া আছে। একটা হলো ফ্যাট সলুবল, আনকনজুগেটেড, কনজুগেটেড ওয়াটার সলুবল। আনকনজুগেটেড হিমোলাইটিক জন্ডিসে পাওয়া যায়, অবস্ট্রাকটিভ জন্ডিসে কনজুগেটেড পাওয়া যায়। ব্লাড ব্রেন ব্যারিয়ার কোর্স করতে পারে আনকনজুগেটেড, কনজুগেটেডটা পারে না। এই হিমোলাইটিক জন্ডিসে কী হবে? আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, ইউরোবিলিনোজেন বাড়বে, স্টারকোবিলিনোজেন যাবে। লিভার ফাংশন টেস্ট যদি করি নর্মাল হবে, কারণ লিভারে কোনো সমস্যা নেই, ইউরিন নর্মাল থাকবে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কী বাড়ে? কনজুগেটেড বিলিরুবিন বাড়ে, লিভার ফাংশন টেস্ট করলে নর্মাল পাওয়া যেতে পারে, কিন্তু অ্যালকালাইন ফসফেটেস, এই যে 3টা দাগ দেওয়া আছে, সবচেয়ে বেশি বাড়ে, অনেক বেশি বাড়ে। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ডেফিসিয়েন্সি তে কারণে প্রোথ্রম্বিন টাইম অনেক বেশি বাড়ে। এছাড়া পেল স্টুল হয়, ডার্ক ইউরিন হয়। হ্যাপাটোসেলুলার জন্ডিস যেটা আছে, ব্লাডের মধ্যে কনজুগেটেড অথবা ব্লাডের মধ্যে কনজুগেট আনকনজুগেটেড যে কোনোটাই পেতে পারি, কারণ লিভারের মধ্যে কিছু কনজুগেশন হয়েছে, কিছু এখনও হয়নি। আর স্টারকোবিলিনোজেন পাবো, এসজিপিটি পজিটিভ পাবো, এসজিওটিও আমরা পাবো, কারণ লিভারের সমস্যাগুলো লিভার ফাংশন টেস্ট। এরপরে কিছু মেডিসিনের পড়া আমাদের লাগে না, অ্যাক্লাসিয়া কার্ডিয়া যদিও আমাদের আলাদা পড়া, তবুও যারা চান একবার রিডিং দেবেন। হেটোকেট্রোপি, কমপ্লিকেশন অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ, তারপরে হলো অ্যাক্লাসিয়া কার্ডিয়া, পিকুলারিটি অফ দ্য সিএসোফাগাস, না প্রিমেলিগনেন্ট কন্ডিশন অফ দ্য সিএসোফাগাস, বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন আসে। অ্যালকোহলিক কার্ডিয়াক, ব্যারেটস এসোফাগাস, স্পিংটার, না স্পিংটার বলতেছি কেন, প্রিমেলিগনেন্ট কন্ডিশন আর কি, অ্যাক্লাসিয়া কার্ডিয়া, ব্যারেটস এসোফাগাস, অ্যালকোহল,
তারপর হলো সিলিয়াক ডিজিজ, ডেফিসিয়েন্সি অফ এ সি B126, জিঙ্ক, molybdenum deficiency, high concentration of প্রিমিলিনিয়ান হাই কনসেন্ট্রেশন অফ গ্যাস্ট্রিক HCl আর কি। তারপর হলো বিটেল সুইং, এগুলো অ্যালকোহল, সিলিয়াক ডিজিজ, টাইফোসিস। টাইলোসিস। কন্ডিশন সেভ ফর দ্য লিভার বায়োপসি, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসবে না। কমপ্লিকেশন তবু একবার রিডিং দেবেন এগুলো। ফ্যাটি সেন্স লিভারে কী ঘটনা ঘটে আছে, কোথায় কোন কোন কন্ডিশনে ফ্যাটি সেন্স হয়, স্টারভেশন, প্রোটিন এনার্জি, ম্যালনিউট্রিশন, ডায়াবেটিস, ওবেসিটি, তারপর হলো একুট হেপাটাইটিস, এগুলোর কারণে, ড্রাগ, কজগুলো একটু লাগবে। তো জিআই ফিজিওলজি এগুলো বললে হবে। আর একটু আপনাদের নিজে পড়ে নেওয়ার অনুরোধ করবো রিফ্লেক্স, মানে কি কি রিফ্লেক্স আছে, গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স, এটা রিফ্লেক্স সেপুলার, এটা একটু পড়ে নেবেন যে কোনো গান থেকে, ফিজিওলজির বইগুলোতে আছে।